সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো শিক্ষার্থীরা। আমিও ভালো আছি। তোমাদের কাছে আমি সবসময়ই বলি যে পড়াশোনা করতে হবে নিয়মিত, এবং যারা বই কেনোনি তাদেরকে আবারও বলছি, এরই মধ্যে হয়তো তোমরা SMS পেয়ে যাবে, তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তাই যারা এখনও বই কেনোনি তারা বই কিনে ফেলো। হ্যাঁ, বইয়ের নাম আমি প্রথম ক্লাসেই বলেছি, লেখকের নাম। তাহলে বইটা তোমরা কিনে ফেলো। এর মধ্যে আমার কিন্তু প্রথম অধ্যায় প্রায় শেষের দিকে। আমরা প্রথম অধ্যায়ের অঙ্ক করছি, গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা শেষ করলেই আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে, আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। তাহলে আজকে আমাদের সপ্তম ক্লাস। হ্যাঁ, আর আমরা প্রথম অধ্যায়ে পড়ছি, তবে প্রথম অধ্যায়ে প্রায় শেষের দিকে গাণিতিক সমস্যাগুলো করছি। গত ক্লাসে আমরা কি করেছিলাম তোমাদের কি মনে আছে? আমি কিন্তু গত ক্লাসে তোমাদের অঙ্ক বুঝিয়েছিলাম, খুবই স্বাভাবিক এবং খুবই সহজ অঙ্কগুলো দেখিয়েছিলাম, যেটা তোমাদের প্রাথমিক ধারণা রাখতে হবে। এখন আজকে আমরা তিনটা টার্ম দেখব। তিনটা টার্ম খুব ভালো করে খেয়াল করব। বাংলা কথা, কিন্তু বাংলা কথাও প্যাচ মনে হয়, বুঝি না মনে হয়। হ্যাঁ, তাহলে এই ধরনের ওয়ার্ডগুলো আমাদের আগে খুব ভালো করে ক্লিয়ার হতে হবে, জানতে হবে কি বলেছে। তাহলে প্রথমেই যদি আমরা অঙ্কে আসি, দেখো চলকের সমষ্টি। প্রথমে যদি আমি আসি চলকের সমষ্টি, তাহলে চলক বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে পরিবর্তনশীল রাশি। চলক এমন হতে পারে, তোমার বয়স মানে ছাত্রছাত্রীর বয়স, ছাত্রছাত্রীর উচ্চতা, ছাত্রছাত্রীর ওজন, যেগুলো পরিবর্তনশীল। হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার চলক। তাহলে চলক মানেই হচ্ছে পরিবর্তনশীল। এখানে চলকের সমষ্টি মানে যতগুলো চলক দেওয়া আছে তার যোগফল বের করতে হবে। আর এখানে চলকের যোগফল বের করতে হলে তোমার কতগুলো চলক দেওয়া আছে, মানে n এর মান কত, ঠিক আছে? মানে শেষ পর্যন্ত তোমার কয়টা চলক দেওয়া আছে সেটা হচ্ছে n এর মান। এখন চলকের সমষ্টি বের করতে হলে এই সবগুলো মানের যোগ করতে হবে। যদি 3 জনের দেওয়া থাকে তাহলে 3 জনেরটা যোগ করতে হবে। যদি 10 জনেরটা দেওয়া থাকে, 10 জন স্টুডেন্টের ওজন দেওয়া থাকে, সেই 10 জন স্টুডেন্টের ওজন যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে n হবে 10 জন। হ্যাঁ, n হচ্ছে 10 জন স্টুডেন্টের তোমার ওজন দেওয়া আছে। তাহলে I1 up to n মানে 1 থেকে 10 জনের আমার ওজন যোগ করতে হবে। এবার 2 নম্বরে আসো, চলকের সমষ্টির বর্গ। চলকের সমষ্টি তো আমরা জানি, এখানেই আমরা চলকের সমষ্টিটা বের করেছি, ঠিক আছে? তাহলে এটার বর্গ, যখন আমি এটাকে স্কয়ার করব তখন সেটা হবে চলকের সমষ্টির বর্গ। দেখো এইখানে যে দেওয়া আছে একই জিনিস এখানেও দেওয়া আছে, কিন্তু এখানে শুধু কি আসছে, একটা জিনিস এখানে আসছে, সেটা হচ্ছে বর্গ। আমরা কি স্কয়ারকে আমরা জানি বর্গ, এবং ঘনের ক্ষেত্রে আমরা জানি কিউব হয়। তাহলে চলকের সমষ্টির বর্গ, তাহলে আমাকে আগে সমষ্টি বের করতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ, যোগ করার পর আমাকে সেই যোগফলটাকে বর্গ করতে হবে। এখানে যদি চলকের সমষ্টির ঘন বলতো তাহলে আমাকে কি করতে হতো, এই 2 এর জায়গায় আমাকে 3 দিতে হতো। হ্যাঁ, কিউব দিতে হতো, কারণ আমরা জানি কিউবের ক্ষেত্রে আমরা কি জানি, ঘন, তাই না? তাহলে এখানে দেখো যে চলকের সমষ্টির বর্গ, সমষ্টি আমাদের বের করে তাহলে সেটার বর্গ করতে হবে। এবার আসো
চলকের বর্গের সমষ্টি। দুইটা কিন্তু ভিন্ন জিনিস। একটা হচ্ছে চলকের বর্গ, একটা বর্গের সমষ্টি। তাহলে আমাকে আগে বর্গ করতে হবে। যে চলকগুলো দেওয়া আছে সেগুলোর বর্গ করতে হবে। তার মানে দেখো এখানে স্কোয়ার আগে করতে হবে। হ্যাঁ, x1 স্কোয়ার, x2 স্কোয়ার, x3 স্কোয়ার, যতগুলো দেওয়া থাকবে এগুলোর বর্গ করতে হবে। বর্গ করার পর আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলেই আমার সেটা হবে বর্গের সমষ্টি। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে চলকের বর্গের সমষ্টি। তাহলে আমার কি হলো যে চলকের সমষ্টি বের করব, চলকের সমষ্টির বর্গ বের করব, তারপর চলকের বর্গের সমষ্টি বের করব। তিনটা জিনিস খুব ভালো করে খেয়াল করো। একটা চলকের সমষ্টি যখন বলবে তখন শুধুই যোগফল বের করব। যখন সমষ্টির বর্গ বলবে যোগফলের বর্গ করতে হবে। আর যখন বলবে চলকের বর্গের সমষ্টি তখন সবগুলো বর্গ করে তারপর আমাকে সমষ্টি বের করতে হবে। ঠিক আছে? এখন আমরা একটা অঙ্ক দেখব। চলকের মান দেওয়া আছে যথাক্রমে x1 is equal to 3, x2 is equal to 2, x3 is equal to 6। মানে আমার তিনটা চলকের মান দেওয়া আছে। চলকের সমষ্টি বের করতে হবে, চলকের সমষ্টির বর্গ বের করতে হবে, চলকের বর্গের সমষ্টির মান বের করতে হবে। তাহলে তিনটা মান আমি বের করব। দেখো দেখাচ্ছি। চলকের সমষ্টি মানে যেই চলকটা দেওয়া আছে শুধু তার যোগফল বের করতে হবে। তাহলে চলক যে কয়টা দেওয়া আছে সবগুলো চলকের যোগফল যদি বের করি, এখানে তিনটা চলকের মান দেওয়া আছে 3, 2 আর 6। তাহলে এই তিনটা চলকের যোগফল আমার কত আসবে? দেখো 3, 2, 6 এর মান হচ্ছে 11। একটা জিনিস খেয়াল করো যে এখানে চলকের সমষ্টি দেওয়া আছে, এটাকে কিন্তু এভাবে প্রকাশ করা হয়। হ্যাঁ, এভাবে প্রকাশ করা হয়। এখন তোমার পরীক্ষায় কিন্তু এটা বলে দেবে না, নোটিফিকেশন দেওয়া থাকবে না, তোমাকে বলা হবে চলকের সমষ্টি বের করো। তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে তোমাকে কি বের করতে বলা হয়েছে। যখন বলবে চলকের সমষ্টি তখন আমাকে যোগফল বের করতে হবে। এবার আসো, যখন বলবে চলকের সমষ্টির বর্গ, হ্যাঁ, সমষ্টির বর্গ যদি হয় তাহলে এখানে দেখো যে চলকের সমষ্টির বর্গ, আগে সমষ্টি বের করতে হবে তারপর বর্গ করতে হবে। এখানে সমষ্টি আগে বের করার যা ছিল পূর্বে নোটিফিকেশনে তাই আছে, শুধু এখানে ব্রেকেট দিয়ে স্কয়ার দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে তোমাদের চলকের সমষ্টির বর্গ ঠিক এইভাবে বের করতে হবে। তাহলে এইখানে তোমার যে যোগফলটা আমরা বের করেছিলাম 3, 2, 6, 3, 2, 6 এর উপরে কি দেওয়া আছে? স্কয়ার দেওয়া আছে। তাহলে এখানে যদি এরকম দেওয়া থাকতো যে 3, 2, 6 এর ঘন বের করো, তাহলে এখানে কি আসতো? কিউব আসতো। ঠিক আছে? যেহেতু বলছে বর্গ, সমষ্টির বর্গ বের করো, তাই এখানে স্কয়ার আসছে। তাহলে আমরা এটা যদি যোগ করি, দেখো 3, 2, 6 স্কয়ার এর মান 11 হয় যোগ করলে। এই যোগের উপরে আমি যোগফলের উপরে আমি বর্গ করব, তাহলে 1, 2, 1 মানে 121 হবে। 11কে বর্গ করলে আমাদের 121 হয়। ঠিক আছে? তাহলে দুটো জিনিস, চলকের সমষ্টি আর চলকের সমষ্টির বর্গ। ঠিক আছে?
এবার আসো আমরা দেখব চলকের বর্গের সমষ্টি। আগে আমরা প্রথমেই দেখেছি যে সামেশন এক্স আই, তাই না? তারপরে দেখলাম এটার বর্গ, কিন্তু এখন কি আসছে? সামেশন এক্স আই স্কয়ার, ঠিক আছে? তাইলে এখানে দেখো যে প্রত্যেকটার বর্গ করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটার বর্গ করা হয়েছে। আমাদের কি করতে হবে? এই যে x1 x2 x3 মান দেওয়া আছে, এই সবগুলোর বর্গ করতে হবে। এখানে দেখো 3 স্কয়ার, 2 স্কয়ার, 6 স্কয়ার, আর এর আগে ছিল তোমার 3, 2 আর 6 এর যোগফলের বর্গ, ঠিক আছে? এটাই কিন্তু পার্থক্য। একটা হচ্ছে সমষ্টির বর্গ, এটা হচ্ছে সমষ্টির বর্গ, আর এটা হচ্ছে বর্গের সমষ্টি, মানে স্কয়ার করে তার সমষ্টি বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস পরীক্ষার সময় তোমাদের অনেকেই ভুল করে কিংবা বুঝতে পারে না। তো এই জিনিসটা এই জন্য এখন খুব ভালো করে ক্লিয়ার হয়ে নাও। চলকের সমষ্টির বর্গ বললে আগে যোগ করে তারপর বর্গ করবে, ঠিক আছে? আবার যদি চলকের বর্গের সমষ্টি বলে, তার মানে বর্গটা তোমার কোথায় দেওয়া আছে সেটা খেয়াল করতে হবে। বলছে বর্গের সমষ্টি, তার মানে আগে বর্গ করতে হবে, তারপর তোমাকে সমষ্টি বের করতে হবে, মানে তোমাকে আগে স্কয়ার করে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার বর্গের সমষ্টি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো তাহলে প্র্যাকটিস করো, আমার ক্লাসটা বারবার দেখো, ঠিক আছে? বারবার দেখলে আমার আশা করি যে তুমি বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা একটা অঙ্ক দেখব। অঙ্কটা একটু ডিটেইলস করব, একটু ভেঙে ভেঙে করব, বোঝার চেষ্টা করব, মনোযোগ দেব। দেখো আগে যে মান দেওয়া আছে ঠিক সেই মানই ব্যবহার করে আমরা একটু বড় সাইজের, বড় আকারের অঙ্ক করব। হ্যাঁ, তাহলে বড় আকারের অঙ্ক করব, কিন্তু আগে যা করেছি এগুলো সবগুলো একসাথে করে একটা অঙ্ক করব। আগে 3টা করেছিলাম, সেই 3টাকে এক জায়গায় করে কিভাবে অঙ্ক করতে হয় দেখো। বলা হয়েছে এখানে মান দেওয়া আছে, কিন্তু এগুলো ব্যবহার করে এইটার মান বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? এখানে 3 আসবে, মান বের করতে হবে। 3 এই কারণেই আসবে কারণ আমার x এর মান 3 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমাকে আগে এই টার্মটা ভাঙাতে হবে। কিভাবে? দেখো 3 এর সাথে যেখানে চলক আছে, মানে যেখানে x আছে তার সামনে সামেশনটা রেখে দিব। এটা কিন্তু 3টা কিন্তু ধ্রুবক, 5টা ধ্রুবক, 2টাও ধ্রুবক, মানে এই 3, 5, 2 সংখ্যাগুলো কোনো চেঞ্জ হবে না। এরা চলকের সাথে থাকবে কিন্তু কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে শুধু, পরিবর্তন হবে শুধু চলকের মান। তাহলে চলকের মান আমরা শুধু চেঞ্জ করব। তাহলে এই ধ্রুবকগুলোকে আমরা বের করে নিয়ে আসি। তাহলে 3 চলকের সামনে সামেশন নিয়ে আসলাম, ঠিক আছে? 5 চলকের সামনে সামেশন নিয়ে আসলাম, আর এটার সাথে তো অবশ্যই এগুলো আছে। তাহলে আমরা জানি কি যে যদি এরকম থাকে যে a, হ্যাঁ, তাহলে এখানে I is equal to 1 up to 3, তার মানে কি এখানে 3টা a আছে। এই 3টা কিন্তু গুণ অবস্থায় না, যোগ করে। তার মানে এখানে a প্লাস a প্লাস a, তার মানে এখানে কি থাকবে? a আছে প্লাস a আছে,
আর আরেকটা এ আছে, তার মানে এই তিনটা যোগ করলে আমার কি হবে 3a আসবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে এখানে কি আসবে, I is equal to 1 up to 3 2। তাহলে প্রথম একটা কি আসছে চলকের বর্গ, এটা কিন্তু চলকের বর্গ, হ্যাঁ, চলকের বর্গের সমষ্টি বের করতে হবে, আর এটা হচ্ছে চলকের সমষ্টি। তাহলে চলকের বর্গ বের করো, এখানে কত আসবে 9 4 আর 36, তাই না? এটা কি চলকের বর্গের সমষ্টি, হ্যাঁ, এটা হচ্ছে চলকের বর্গের সমষ্টি আর এটা হচ্ছে চলকের বর্গ। তাহলে চলকের সমষ্টি বার করব 3 2 6। ঠিক আছে, আর এটা যদি আমি ভাঙাই তাহলে 2 হচ্ছে আমার কি সংখ্যা, আর কত সংখ্যক বার আছে 3 বার আছে, হ্যাঁ 3 বার কেন, এই সবগুলোর সাথে কিন্তু 2 আছে, তাহলে এই 3 বার আছে। তাহলে এখানে দেখো এটা যদি আরেকটু ভেঙে করো তাহলে কিন্তু এটা তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এখানে যদি আমি মানগুলো বসিয়ে দেই, কি কি মান দেওয়া আছে দেখো, এটার মান যদি আমি বের করি তাহলে এই মানগুলো বের হবে। হ্যাঁ, 3 তো আছে এটার সাথে গুণ অবস্থায়, তাহলে এটা যদি যোগ করি আমার মান আসবে 49, আর এটা যোগ করলে পরে 3 2 6 যোগ করলে আমার কত আসবে 11, আর এটা গুণ করলে 6 আসবে, তাহলে যোগ বিয়োগ করলে আমার হচ্ছে 86, এটাই হচ্ছে আমার নির্ণেয় মান। তাহলে আমাকে কোন জিনিসটা খেয়াল করতে হবে যে এখানে কি কি বলেছে, কি কি বের করতে হবে, চলকের বর্গ, চলকের সমষ্টি। তাহলে এই তিনটা জিনিস কিন্তু খুব ভালো করে খেয়াল করো, কী কী বলেছি, চলকের বর্গ, চলকের সমষ্টি, চলকের সমষ্টির বর্গ। তাহলে এই জিনিসগুলা আমাদের খেয়াল করতে হবে যে কিভাবে আসছে, কিভাবে করতে হচ্ছে। তাহলে এখানে আমরা যে ভেঙে ভেঙে অঙ্কগুলো করেছি এটা খুব সহজ হয়ে যাবে এবং বুঝতে পারবে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা এই ধরনের আরও কিছু অঙ্ক দেখব। হ্যাঁ, আরও কিছু অঙ্ক দেখব, বোর্ডের কোশ্চেন আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো, যেন বুঝতে পারো যে কিভাবে অঙ্কগুলো আসে। ঠিক আছে, এখন আমি বোর্ডের কোশ্চেন যদি দেখাই তাহলে কিভাবে করতে হয়, আমি বোর্ডের কোশ্চেন যদি সলভ করে দেই তোমরা বুঝতে পারবে না, এই জন্য আগে কিভাবে অঙ্ক করতে হয় সেটা বুঝে তারপর আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ফুল সেট একটা কোশ্চেন আমি দেখাবো, মানে তোমাকে আমি বোর্ডের কোশ্চেন সৃজনশীল কিভাবে আসে সেটা দেখাবো। আর এমসিকিউ তো আমরা জানি কিভাবে করতে হয়, এমসিকিউ আমরা অ্যাসাইনমেন্টে দিয়ে দিব, সাথে বোর্ডের কোশ্চেন আমি দেখিয়ে দিব আগামী ক্লাসে। সৃজনশীল 10 নাম্বারের, হ্যাঁ, প্রথম জ্ঞানমূলক, অনুধাবনমূলক কিভাবে লিখতে হয় সেটাও দেখাবো, সাথে অঙ্ক উচ্চতর দক্ষতা প্রয়োগ কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার বোর্ডের কোশ্চেন নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, আমরা কিন্তু অঙ্ক প্রায় শেষের দিকে, আর কয়েকটা নিয়মের অঙ্ক করাবো আমি আগামী ক্লাসে। দেখা যাবে যে আমি বোর্ডের কোশ্চেন সলিউশন করে আরও 2-3টি অঙ্ক করাবো, তাহলে আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে। তাহলে সেই পর্যন্ত তোমরা যা পড়ানো হয়েছে এগুলো ভালো করে বারবার পড়ো এবং রিভিশন দাও, না বুঝলে চেষ্টা করো, আর বই দেখো, আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে, ক্লাসটা বারবার দেখো। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং নিয়মিত পড়াশোনা করতে থাকো। ঠিক আছে, নিয়মিত পড়াশোনা করো, পরবর্তীতে যেন সমস্যা না হয় ক্লাসে এসে। তাহলে তোমাদের সাথে নেক্সট ক্লাসে আমার দেখা হবে, সেই পর্যন্ত অনেক অনেক
শুভকামনা রইল তোমাদের জন্য। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। অনেক অনেক ধন্যবাদ।